আরে সালা, বাজারে দেখা যাচ্ছে নতুন নতুন মুখ। এসব মুখ কোথা থেকে আমদানি হলো? সালা, আমরা এই দেশের দাম পাচ্ছি না। সালা, কোথা থেকে যে এরা আসে, দেখি তাদের খোঁজ খবর নি। এ বেটা, তুই কোথা থেকে আমদানি হলি রে? দাদা, একটু সম্মানের সাথে কথা বলুন দাদা। আত্মীয় স্বজনদের সাথে এভাবে কথা বলতে নেই দাদা। আরে বেটা, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তোর পরিচয় দে। তুই কোথা থেকে আমদানি হলি আমাদের এ বাজারে? দাদা, আমি আপনাদের পরম আত্মীয়, বিপদের বন্ধু, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এসেছি গো দাদা। একটু সম্মানের সহিত কথা বলেন। আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছি আপনাদের এখানে। ভাই, তুই ঠিকই বলেছিস ভাই, তোরা তো আমাদের বিপদেরই বন্ধু। যখন পানির দরকার হয় তখন পানি দিস বন্ধ করে, আর যখন পানির দরকার হয় না তখন তোরা পানি দিস খুলে। তোরা তো আমাদের পরমাত্মীয়, তাই না? শালা, তোর কথা শুনে আমার হাসি পায়, বুঝলি? শালা, ফকির যদি ভিক্ষা দিত তাহলে আর পৃথিবীতে ফকির থাকতো না, বুঝছিস? শালা, নিজেদের দেশেরই কত লোক না খেয়ে মরে, সেটা খোঁজ খবর না নিয়ে আমাদের দেশে আসিস সাহায্য দিতে। শালা, তোরা সাহায্য দেওয়ার লোক। শালা, তোরা কবেন দিয়ে বাস দিতে হয় সেটা ভালো জানিস। শালা, তোরা দিবি না সাহায্য, আর সেই সাহায্য নেবো আমরা। শালা, চুপ থাক, তাড়াতাড়ি ভাগ। রাম 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 রাম। কি যে বলেন বাবু, আমরা আবার কিভাবে মানুষকে বাস দিতে পারি? আমরা হলাম শান্তি প্রিয় লোক। আমরা কখনো দাঙ্গা হামায়া চাই না বাবু। এই তো কিছুদিন আগেই তো আপনাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, তাই তো মোদিজি বলল দেশে বসে না থেকে, দেশে না পচে যাও, বাংলাদেশ থেকে ঘুরে আসো, একটু বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করে আসো। আমরা তো শুধু যেখানে আগুন নিভে যায় সেখানে আগুন জ্বালিয়ে দিই, যেখানে পানি শুকিয়ে যায় সেখানে পানি দিয়ে দিই, আর যেখানে জিনিসপত্রের দাম বেড়ে যায় সেখানে যাওয়া বন্ধ করে দিই। এটাই তো আমাদের কাজ বাবু। আপনারা রাগ করবেন না বাবু, আমরা সবসময় আপনাদের পাশে আছি। সাহায্যের হাত কিভাবে বাড়িয়ে দিতে হয় সেটা আমরা জানি, পিছন দিয়ে কিভাবে বাঁশ দিতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। তাই কিছু মনে করবেন না দাদা, আমাদের সহিত ভালো ব্যবহার করবেন দাদা। আমরা তো আপনাদেরই আত্মীয় নাকি? কিভাবে বাঁশ দিতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি দাদা। এই তো কয়েকদিন আগেই তো দাদা আপনাদের জমিতে আমরা তার কাটা বসিয়ে দিলাম, তারপরেও কি আপনাদের হুঁশ বুদ্ধি হবে না দাদা? তোদের আর কি বলবো বল, তোরা তো ছোটদের সাথে মাতবাড়ি করতে চাস। যেখানে বড় ভাইরা থাকে সেখানে তো তাদের পা ধরে কাঁদিস, আর ছোটদের সাথে আসিস মাতবাড়ি করতে। তোদেরও মনে রাখা উচিত, বুঝলি? ছোট সাপের কিন্তু বিষ বেশি হয়, তাই ভুলে যাস না, ছোট সাপের বড় বিষ।